ভাবি ভাইয়াকে কল করলো, কিন্তু ভাইয়া কি বলছে আমি জানি না, কিন্তু ভাবি উঠে বাহিরে বের হয়ে গেলেন। কিন্তু আমার মনে না কু ডাকছে, আমিও উঠে আস্তে আস্তে বের হলাম। আমি পর্দার পাশে একটু আড়াল হয়ে দাঁড়ালাম। ভাবি কি বলতেছে আমি শুনতে পাচ্ছি না, কারণ ভাবি খুব আস্তে আস্তে কথা বলতেছে। তাদের এমন লুকোচুরি দেখে আমার ভয় আরো বেশি বাড়তেছে, কারণ কি এমন কথা যে আমাকে বলতে পারতেছে না। ভাবি মাকে আস্তে আস্তে বলতেছে, ভাবি যদি নিশান এই কথা জানে যে ওর স্বামী ওকে ঠকিয়ে অন্য মেয়েকে বিয়ে করছে, তাহলে বুঝতে পারেন অবস্থাটা কি হবে। কথাটা শুনে মনে হয় আমার শরীরটা ভূমিকম্পের মতো একটা ঝাঁকুনি দিল। আমি টের পেলাম পুরো বাড়ি মনে হয় আমার চারিদিকে ঘুরতেছে, সবকিছুই অচেনা লাগতেছে, অন্ধকার লাগতেছে। আমি নিজেকে আর স্থির রাখতে পারিনি, আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ খুলতে খুব কষ্ট হচ্ছে, তারপরে জোর করে চোখ খুলে দেখলাম আমি একটা অচেনা জায়গায়। চারিদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম যে আমি একটা হসপিটালে। তারপরে আমার মনে পড়লো সেই রাতের ঘটনা। হাতে স্যালাইন লাগানো, পেটে হাত দিয়ে আমার আত্মারও শুকিয়ে গেল, পেটে আমার মানিক নেই, পেট খালি। তখনই নার্স আসলো রুমে। আমি জিজ্ঞেস করলাম আমার মা কোথায়, আমার বেবি কোথায়। নার্স বলল আপনার বাড়ির সবাই আছে এখানে, চিন্তা করবেন না। আমি বললাম আমার বেবি কোথায়। নার্স চুপ করে রইলো। নার্সের চুপ থাকা দেখে আমি হাত থেকে আমার স্যালাইনটা টেনে খুলে ফেললাম। নার্স অনেক চেষ্টা করলো আমাকে শক্ত করে ধরে রাখতে, কিন্তু সে পারলো না। তারপর চেঁচিয়ে উঠলো, রোগীর লোক কোথায়। আমি চিৎকার করে মাকে ডাকলাম। ভাবি দৌড়ে আসলো, এসে বলল তুমি উঠছো কেন। আমি ভাবিকে বললাম ভাবি আমার ছেলে কোথায়। ভাবি বলতেছে সে আছে। তুমি এই অবস্থা উঠতেছে কেন, তোমার অবস্থা দেখছো। দেখো তো হাতে রক্ত বের হইতেছে। মা আমার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। কেঁদে কেঁদে মাকে ডাকলাম, মা তাকে আমার কাছে এনে দাও। মা তাকাও না কেন আমার দিকে, তুমি মুখ ঘুরিয়ে আসো কেন। মা আচমকা আমার হাত ধরে কান্না শুরু করলেন। মা তুমি আমাকে সব খুলে বলো, তুমি আমাকে টেনশনে রেখো না। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছু নাই, সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়। তুমি এমন ভাবে পড়ে যাও যার কারণে বাচ্চার মাথায় প্রচন্ড চাপ লাগে, অনেক রক্তক্ষরণ হয়, তুমি তখন অজ্ঞান ছিলে। তাড়াতাড়ি করে তোমাকে আর বাচ্চাকে হসপিটালে নিয়ে আসা হয়, বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়। ডক্টররা অনেক চেষ্টা করে, কিন্তু বাচ্চার মাথায় আঘাত লাগার কারণে তারা হার মানছে, তারা পারেনি। ঘন্টাখানেক আগে বাচ্চার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি যেন পাথর হয়ে বসে আছি, বুঝতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে। আমি আবারও চিৎকার করা শুরু করলাম। সবাই আমাকে ঘিরে ধরলো। মা ডাক্তারকে জোরে জোরে ডাকলেন। ডাক্তার এসে আমাকে উত্তেজিত হতে না করলেন, কিন্তু আমি তো স্থির হতে পারছি না। মাকে বললাম, মা আমার কিছুই হবে না, কারণ আমার তো পুরা কপাল যাদের, তাদের না কিছুই হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও, উঠো ধরো আমাকে নিয়ে যাও। মা আর ভাবি মিলে আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন। আমার কলিজার টুকরাটা অচেতন হয়ে ঘুমিয়ে আছেন। কি সুন্দর চেহারা দিয়েছে আল্লাহ, মাশাআল্লাহ। তার পাশে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে আমার বাবা আর ভাই। আমি বাচ্চাটার পায়ের কাছে গিয়ে বসলাম, তার হাতে পায়ে চুমু খেতে থাকলাম। ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আছেই। মহিলারা সবাই আমাকে বুঝাতে লাগলো, ছোট বাচ্চারা মারা যাওয়া ভালো, কিয়ামতের দিন বাবা মার জন্য সুপারিশ করে। তোমার তো ভাগ্য ভালো, তাই আল্লাহ তাআলা তোমার বাচ্চাকে নিয়ে গেছেন। কিন্তু কারো কথাই যেন আমার মনে স্পর্শ করতেছে না। আমার মনের ভিতরে কি হইতেছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আমার সাথে যে গতকাল রাত থেকে এত কিছু হইতেছে, আমার স্বামীর বাড়ির মানুষ কেউ তা জানে না। আর রাগেও হয়তো আমার বাড়ির মানুষ কেউ তাদেরকে জানায় নাই। অবশেষে ভাবি হয়তো তাদেরকে বাচ্চার খবর জানাইছে। অবশেষে শাশুড়ি ননদ সহ আরো কয়েকজন এসেছিলেন। তারা কয়েকবার বলছিলেন যে আমাদের বংশের প্রদীপ আমরা আমাদের ওইখানে নিয়ে কবর দিব। আর এই কথাটা আমার কানে আসতেই সারা শরীরে মনে হয় আগুন জ্বলে গেল। আমার গলা উঁচু করে বললাম, আমার ছেলে আমার পেট থেকে হয়েছে, এটাই ওর বড় পরিচয়। ওর বাবাও নেই, ওর বাবার বাড়ি কেউ নেই। আমার ছেলের কবর আমার বাবার বাড়িতেই হবে, ও আমার চোখের সামনে থাকবে, এটাই আমার শেষ কথা। তারপর তারা আর কেউ কোনো জোর করে নেই। আমার শাশুড়ি এসে আমার সামনে অনেক কান্না করলেন, সাথে তার দুঃখ প্রকাশ করলেন। তিনি বললেন, ছেলের জন্য তো আর তার পরিবারের অন্য কাউকে আমরা দোষ দিতে পারি না। ছেলের কবর দেওয়া হইল, আর আমার বারবার মনে হইতেছিল যে আল্লাহ কেন আমাকেও তার সাথে নিয়ে গেল না। আমি কিভাবে সামনে বেঁচে থাকবো, আর এত কষ্টের দিন আমি কিভাবে পার করব। নিশানের প্রতি এত ঘৃণা জন্মাইছে যা আমি বলে প্রকাশ করতে পারবো না। ওকে সামনে পেলে মনে হয় আমি জ্যান্ত মেরে ফেলবো। তার জন্য আজকে আমার সন্তানটা আমার কোলে নেই। ও তার কথা তো বলাই হয় নাই। আমার সন্তানের মৃত্যুর পরের দিন তার সন্ধান পাওয়া যায়। সে কক্সবাজারের একটা হোটেলে ছিল একটা মেয়েকে নিয়ে। সেই মেয়েকে নাকি বিয়েও করছে। তাদের মধ্যে সম্পর্ক নাকি আমাদের বিয়ের আগেই ছিল, কিন্তু বিচ্ছেদ হয়েছিল মাঝখানে। তাই ওই বিচ্ছেদের মাঝখানে সে পরিবারের সম্মতিতে আমাকে বিয়ে করে। কিন্তু এখন আবার তাদের সম্পর্ক ঠিক হওয়াতে তারা একজন আরেকজনকে ছেড়ে না থাকতে পারাতে বিয়ে করে ফেলছে। মেয়েরাই যে মেয়েদের প্রধান শত্রু, জানে সে বিবাহিত তারপরও তাকে বিয়ে করছে। যতই সে আগের তার প্রেমিক হোক না কেন, নষ্টা মেয়ে। 2 দিনের মধ্যে আমার চাচা তাকে গ্রেফতার করে। প্রথম বউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করছে। এই জন্য নিশানের 1 বছরের জেল আর জরিমানা হয়। যেদিন নিশানকে গ্রেফতার করা হয় সেদিন আমি, ভাবি, মা সহ, চাচা সহ ওইখানে গিয়েছিলাম। নিশান আমার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়।
আমি পায়ের জুতা খুলে দুইজনকে এলোপাতাড়ি মারতে থাকি। ভাবি আমাকে টেনে সরালেন। আমি চিৎকার করে বলি, চাচা আপনি তাদেরকে এতটুকু শাস্তি দিবেন যতটুকু শাস্তি আমি পাচ্ছি। আমার কাছ থেকে আমার বাচ্চাটাকে কেড়ে নেওয়ার শাস্তিও দিবেন। যন্ত্রণা দিতে দিতে ওদের দুইজনকে একদম শেষ করে দিবেন। আদালতে তো ওই মেয়েটার বিচার হবে না জানি, ওকে আমার কাছে ছেড়ে দেন, ওকে আমি মারতে মারতেই শেষ করে ফেলবো। ভাবি আমাকে টেনে সরান। এরপর 1.5 মাস কেটে যায়। আমার ভেতরের ক্ষত আস্তে আস্তে সারতে শুরু করে। না, নিশানের জন্য আমার কখনোই কষ্ট লাগে না, আমার কোনো মনও খারাপ হয় না। যা কষ্ট লাগে লাগে শুধু আমার সন্তানের জন্য। হয়তো আমার নিশানের জন্য অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চাটা মারা না যেত, যার কারণে তার প্রতি আমার সব ফিলিংস শেষ। সে আমার কাছে শুধু আস্ত একটা জানোয়ার ছাড়া আর কিছুই না। আর এর থেকে বড় পরিচয় আমার কাছে তার আর কিছুই নেই। আগের থেকে আমি দিন দিন কেমন যেন গম্ভীর হয়ে যাচ্ছি। আগের মতো কারোর সাথে কথা বলি না, হাসি না। একজন বেঈমান আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিছে। সে এখনো জেলে, কিন্তু মেয়েটা কোথায় সেটা আমি জানি না। তবে তাদের যে তালাক হয়নি সেটা আমি জানি। কি আর হবে, সাজা শেষ হবে, দুজন মিলে আবার সংসার করবে। সংসার করুক, তাতে আমার কোনো সমস্যা নাই। তবুও মাঝে মাঝে মনে হয়, তবে সে আমার সাথে এমনটা কেন করলো? সে তো বহুবার বলছে সে আমাকে ভালোবাসে, আমাকে আগলে রাখছে, আমাকে কেয়ার করছে। তবে এত যত্ন করে মানুষ কিভাবে মানুষকে ঠকাতে পারে, আমার কোনো কিছুর হিসাব মিলে না।